আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে নতুন সকালে শুভেচ্ছা জানাচ্ছি। আর এদিকে কিন্তু আমি উঠেই আগে রুটিটাকে বানিয়ে নেওয়ার জন্য এখানে আটা মেখে নিয়েছি। এখন এগুলো বানাবো। আমার বাচ্চারা এখনও উঠে নাই, আপনার ভাইয়াও কিন্তু ঘুম। তারা ওঠার আগে চেষ্টা করছি রুটিটা বানিয়ে নেওয়ার। যে রুটি বানানো হচ্ছে, আমি এখানে তাওয়া দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। একটা বানাবো আর একটা সেঁকে নিব। এই যে রুটি সেঁকা হচ্ছে, বানা হচ্ছে। আমার ভাইয়ার নাস্তা রেডি হয়ে গেছে। এখন আমার মেয়েটা করবে। ও যেহেতু বের হবে, খেয়ে বের হয়ে যাবে, সেজন্য তাড়াতাড়ি আগে ওরটা করে দিচ্ছি। আমার মেয়েদেরগুলো করে রাখবো, যে কারণ ঠান্ডা হতে একটু সময় লাগে। সকাল সকালে রুটি বানানো খুবই বিরক্ত লাগে। মাঝে মধ্যে চিন্তা করি রাতে বা বিকেলে বানিয়ে রাখবো। বাচ্চারা বিরক্ত করে, তাই আর বানাতেও পারি না। আর এত ঠান্ডা পড়ছে, মানে রান্নাঘরে কাজ করব ওই সুযোগটাও, মানে ওটাও মন চাচ্ছে না। আর এখন আমি সবার জন্য দুধ সুজি রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে ঘিতে ভেজে নিয়েছি প্রথমে, তারপর রান্না করে নিচ্ছি। ভিডিওর মাঝখানে আরেকটি কথা বলতে চাই, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা লাইক কমেন্ট করছেন তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। নাস্তা করে অনেকক্ষণ পরে এসেছি। আমি প্রায় ডাল বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমার মেয়েদেরকে নাস্তা করাতে বেশ সময় লাগে, খাবার খাওয়াতে। ছোট বাচ্চা, তার মধ্যে মুরগি ভিজাতে দিয়েছি। এখানে হচ্ছে আজকে বাঁধাকপি বরবটি সব মিক্স করে একটা ভাজি কাটা হয়েছে, এটা ভাজি করব। মুরগি রান্না করব, ডাল আর পুঁই শাক নামা হয়েছে। গাছের থাকলে এই সুবিধা, অনেক যতবার ইচ্ছা খাওয়া যায়। এগুলো হচ্ছে এই ডাল জিনিসটা এমনিতে পড়বে না, সারাদিন দাঁড়িয়ে থাকলেও পড়বে না। যে অমনি একটু সবজি ধোয়ার জন্য গিয়েছি, সাথে সাথে পড়ে গিয়েছে। এমনটা কি আমার সাথে হয় নাকি সবার সাথে হয়, একটু দেখে বলুন তো। এখন ডালটাকে বাগারে দেওয়ার জন্য সব রেডি করে নিয়েছি, বাগার দিয়ে দিব। বাগার দিয়ে দিয়েছি, তার সাথে ঢাকনাও দিয়েছি। এটা দিয়ে দিলে ঘ্রাণটা চলে যায় না, মানে থেকে যায়। আর এখন আমি হচ্ছে ভাজি বসিয়ে দিব। ভাজির জন্য তেল দিই। ভাজিতে কিন্তু একটু তেল লাগে। ভাজিটা বসিয়ে দেবো, ধুয়ে নিয়েছি। এদিকে আমি ভাজি বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি মাংস বসিয়ে দিব। মাংসটাকে ধুয়ে বসিয়ে এই যে আমি মুরগির মাংসটাকেও কষিয়ে বসিয়ে দিয়েছি, এটা হতে থাক। তারপর এখন আমি এগুলো কেটে নিব। আদা বাটার কাজ শেষ। কেটে নিব হচ্ছে পুঁই শাক। আজকে শাকের চেয়ে কলি বেশি, দেখেন, দেখেছেন।
পুঁই শাকের কলি যখন দাঁতের নিচে পড়ে বেশ মজা লাগে কিন্তু খেতে। আজকে কলি, শাকের চেয়ে কলি বেশি। আচ্ছা, এর মাঝখানে একটা কথা বলি। আমার সাবস্ক্রাইবার আপুদেরকে আমি, আপু এবং ভাইয়া যারা আছেন আমার সাবস্ক্রাইবার, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আমাকে ভালো ভালো মেসেজ করছেন, সাপোর্ট করছেন। আপনাদের জন্য শুভকামনা রইল, আপনারাও যাতে অনেক দূর আগাতে পারেন, দোয়া রইল। সাথে আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন। প্রত্যেকের সাপোর্টে দেখবেন সবাই সামনের দিকে আগাতে পারবে। কারণ একজনের ভালোটা চিন্তা যখন করবেন, অটোমেটিক্যালি দেখবেন আল্লাহ আপনার ভালোটা এমনিতেই করবে। তো সবাই সবার সাহায্যে এগিয়ে আসি, সবাইকে সাপোর্ট করি, এটাই হচ্ছে যে ভালো। আজকে এখানে শাক কম, পুঁই শাকের কলি বেশি। কলির জন্য এখানে কাটাই যাচ্ছে না। ধুয়ে নিয়ে আমি এগুলো পুঁই শাক কলি একসাথে বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ মসুর ডাল দিয়ে। রান্নাঘর ক্লিন করে শেষ, বাচ্চাদেরকে গোসল করাতে যাব, নিজে করব। আজকের মতো রান্নাবান্না এখানেই শেষ। এখন প্রায় আসরের পরে, বাচ্চারা ঘুমাচ্ছে, তো আমি সব রুমের জানলাগুলো বন্ধ করে দিই যেহেতু ঠান্ডা ঢুকবে। তারপরে হচ্ছে এখন এই কাপড়গুলো ছাদ থেকে আনা হয়েছে, এগুলো ভাঁজ করব। তারপর অনলাইন থেকে কিছু প্রোডাক্ট আনা হয়েছে, সেগুলো খুলেছি, যে দেখাবো, আপনাদেরকেও দেখাবো কী জিনিস কিনেছি। তো এগুলো খুলে রেখেছি, এগুলো আমার কাছে বেশ মজা লাগে ফুটাতে। কার কার ভালো লাগে জানাবেন। এইখানে যে বাবলসগুলো থাকে এগুলো ফুটাতে অনেক ভালো লাগে। আওয়াজ শুনতে পাচ্ছেন? তো এখন এগুলো ভাঁজ করব। বাচ্চারা ঘুমালে আমি চেষ্টা করি কিছু কিছু কাজ করে নেওয়ার জন্য, যাতে করে তারা উঠলে তাদেরকে সময় দিতে পারি। তো এখন এগুলো ভাঁজ করব। এদিকে সোফার কাভারগুলো সব ধোয়া হয়েছে, ডাইনিংয়ের কাভার, সারা ঘরের যে পর্দা, সব পর্দাগুলো ধোয়া হয়েছে। ঘর যেহেতু বড়, পর্দাও বেশ অনেক হয়, তো এগুলো ধোয়া শেষ করে একটা একটা শেষ করেছি পর্দা ধোয়া। তারপরে হচ্ছে ডাইনিংয়ের কভার, এখন হচ্ছে সোফার কভারগুলো ধরেছি। সোফার কভার আরও 4-5টা আছে, অল্প অল্প করে দিই আর কি, যাতে হেল্পিং হ্যান্ডের কষ্ট না হয়, তার উপরেও যাতে চাপ না পড়ে, কারণ সেও তো মানুষ। তো এখন এগুলো ধোয়া হয়েছে 2 দিনে, আরও কয়েকটা বাকি আছে। তো একসাথে যখন ধোয়া হবে তখন সোফার কভার লাগিয়ে এক্সট্রা যে কভারগুলো নিয়েছি ওগুলো লাগিয়ে দিব। এই যে ডাইনিংয়ের যে চেয়ারের কভার, এগুলো ধোয়া হয়েছে, এগুলো লাগিয়ে ফেলেছি। ঘর মোছা হয়েছিল, তো এগুলো লাগিয়ে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন সব কিছু লাগানো হয়ে গেছে। এই কার্টুনটাতে একটা স্পেশাল জিনিস আনা হয়েছে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কি আনা হয়েছে। সেটা জানতে চোখ রাখবেন অবশ্যই পরবর্তী ভিডিওতে। তো আজকে এটাতে করে স্পেশাল জিনিস কি আনা হয়েছে আপনারাই গেস করুন। যে এটা একটা অনলাইন প্রোডাক্ট, অনলাইন থেকে নেওয়া হয়েছে আর কি। তো এটা খুলবো, আশা করি লাগাবো, তো আপনারা কিন্তু দেখতে পারবেন এবং জানতেও পারবেন। তো এই যে বাচ্চাদের কাপড়গুলো আমি নিজে ধুয়ে শুকাতে দিই, কারণ আমি হেল্পিং হ্যান্ডকে দিই না, কারণ বাচ্চাদের একটা সেফটির ব্যাপার আছে, নিজে ধুতে পারলে ভালো লাগে আর কি। এগুলো শুকিয়ে গেছে। এই সাইডের জানলাতে একটু রোদ বেশি আসে, তো তাই এদিকে দিয়ে দিই। ছাদে উঠা নামা এগুলা অনেক কষ্টকর লাগে, তো এদিকে দিয়ে দিই বাচ্চাদের কাপড়গুলো। আরও বেশ কিছু ধুয়েছি, এগুলো শুকাতে দিব। তো
এদিকে সবার জন্য বানিয়ে নিয়েছি নুডলস আর সাথে থাকছে শসা কাঁচামরিচ। তো আজকের সম্পূর্ণ ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সাথে কি পার্সেল ছিল সেটাও বলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।